এই মুভি দেখে কি আপনার চোখে জল এসে পড়ছে এরকম কিছু? জি, শেষে আমি সহ্য করতে পারিনি আসলে, সহ্য করতে পারিনি। মানে হিস্টরি অনেক ভালো ছিল। যারা আসলে সাকিবকে পছন্দ করে না তাদের একবার এই ছবিটা এসে একটু দেখা উচিত। যারা মানে সাকিবের যারা হেটার্স আছে, আর এই ছবিটা কিভাবে সেন্সর আটকাইছে এটা আমার মানে এখন মনে হচ্ছে যে কিভাবে কেন আটকাইছে। আমরা আন্দোলন করে ছাড়াইছি। হ্যাঁ, এটার জন্য আসলে মানে আমি নিজেই হয়ে গেছি যে এরকম একটা ছবি আপনি বলেন হিন্দি কেন মানে বাংলাদেশে এই ছবি যারা হেটার্স আছে তারা একবার এসে দেখুক, তারপরে মন্তব্য করবে। যারা আসলে করার তারা সবসময় করবে। আর হয় কি অনেক ছবি এক ছবির সাথে আরেক ছবি একটু মিলতেই পারে, ওই অ্যানিমেলেরই ওটা আসলে একটা মানুষের চলাফেরার মধ্যে তো স্বভাবজাতভাবে কিছু না কিছু অংশ মিলেই যায়, শুধু ছবির ক্ষেত্রে কেন। তো মানুষ যারা হেটার্স আছে তাদের একটু এসে দেখা উচিত, তারপর মন্তব্য করা উচিত। আর ও হচ্ছে আমাদের দেশের ঠিক ওর চেষ্টা করতেছে, আর চেষ্টার থেকে বড় কথা এই ছবি হিন্দি ছবি থেকে কম কিছু ছিল, এখানে কি নাই সবকিছু ছিল, মানে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সবকিছু হিন্দি ছবিকে মানে ই করে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, হিন্দি ছবি কি মানে বিশাল কিছু তো না, ওখানে শুধু মারামারি থাকে, এখানে হিস্টোরি ছিল, এখানে আপনার বলেন মানে যা বলেন ওর যে গেট আপ সাউন্ড সিস্টেম, প্রথমে একটা ইংলিশ সং দিয়ে ওরা মানে এন্ট্রিটা হয়, এটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে। এটা মনে হয় বাংলা সিনেমা এর আগে কখনো দেখিনি। ও আচ্ছা আচ্ছা, আরেকটা কথা আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, সেটা হলো অনেকে বলে যে আরফান নিশুর ফ্যান নাকি খুব ভদ্র সহনশীল, আপনি কি মনে করেন? আরফান নিশুকে শুনেন কয়েকটা প্রবলেম। আরফান নিশুর একটা হচ্ছে ওনাকে আমরা নাটকে দেখে অভ্যস্ত, এখন ওনাকে যখন সিনেমাতে দেখিয়ে মানে নাটকের এই ব্যাপার আমার কিছু বলার আছে। দেখেন আমরা এক শ্রেণীর আছি যারা শুধু নাটকই পছন্দ করি, সিনেমা না, শুধু নাটক দেখার জন্য। তো সেখানে আমরা অপূর্ব এবং নিশুর নাটকটা বেশি দেখি, কিন্তু এখন নাটকের মধ্যে মেহেজাবিনকেও দেখতেছি ছবি করতেছে, নিশুকে এসে দেখতেছি ছবি করতেছে। নাটক দেখতে গেলে দেখি কোনো বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ধরনের নাটক, ওই নাটক থেকে কিন্তু আমাদের ইন্টারেস্টটা হারিয়ে যাচ্ছে। আর আমার মনে হয় নিশু যদি নাটকেই থাকতো আমরা খুশি হতাম। তবে হ্যাঁ, নাটক থেকে চঞ্চল চৌধুরী বিভিন্ন অভিনেতারাও ছবি করে, তবে সেটা ক্যারেক্টার বেস। কিন্তু অনেকে যে বলে সাকিবের সাথে এখনো পর্যন্ত হয় নাই, যদি এরপরে কেউ আসে আমরা এপ্রিশিয়েট করব। সাকিবের লুকের সাথে মানে আপনি দেখেন এই 20 বছরে একটা লুক মানে ওর যে গেটআপ মানে একটা হিরো ব্যাপার, একটা মানুষের একটা হিরোইজম আছে, হিরো যে একটা ব্যাপার। নিশুর ভিতর হ্যাঁ, নিশুর চেহারা ভালো, মায়া ফেস ঠিক আছে, তবে তার মানে সিনেমার জন্য মানে হিরোর মতো কোনো হিরো যে একটা ব্যাপার, হিরোর যে একটা আশা, মানে আমরা ছোট থেকেই কিন্তু হিরো বানিয়ে বুঝি যে খুব সুন্দর একটা বিষয়, সেই বিষয়টা সেই গেটআপে কিন্তু নিশু বা সিয়াম বলেন যাদেরকেই বলেন এখনো আসেনি। তারা হয়তো দুই একটা সিনেমা করতে পারে, তবে সাকিবের সাথে তুলনা দেওয়াটা ঠিক। আচ্ছা, সাকিব খানের পরে কি দ্বিতীয় সুপারস্টার কি নিশু হতে পারবে? এখনো না, নিশু তো আসলে ওই যে বললাম যে একটা মানুষের একটু আল্লাহ প্রদত্ত কিছু ব্যাপার কিছু থাকে, ওর যে বডি স্ট্রাকচার বা ওর যে ফেস বলেন দেখলে কিন্তু একটা তামিল হিরো বা বিদেশি বাইরের যে কোনো হিরো ওর গেটআপটা আসলে আপনি যেই গেটআপ দিবেন ওকে তাতেই মানায় যাচ্ছে। আমি কিন্তু যে একদম সাকিবের অন্ধ ফ্যান ছিলাম এরকম না, আসলে আপনি একটু নিজে যদি যারা নিশুর ফ্যান সেটা আলাদা, মানে আমার কাছে যাকে ভালো লাগে সে যদি কালো হয় তাও ভালো লাগবে, কিন্তু যারা সুশীল সমাজের তাদের যদি জিজ্ঞেস করেন তাহলে আসলে ওর গেটআপ হ্যাঁ নিশুর যে বললাম ফেস তো ভালো, কিন্তু ফেস ভালো আর হিরো দুইটা এক বিষয় না। হিরোদের একটা গেটআপ মানে হিরো বলতে যে হিরো ব্যাপার ওই ব্যাপারটা নিশুর মধ্যে। আপনি যেটা বলতে চাচ্ছেন যে নিশুর ভিতরে কোনো হিরো নাই, মানে ওই যে গেটআপ মানে সাকিবের মধ্যে যে গেটআপ এখনো পর্যন্ত 20 বছরে কেউ আসে নাই, আর সামনে আসলে আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিশিয়েট করব না, আমাদের তো দেশের জন্য ভালো, আমাদের দেশে ভালো। আপু আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, যারাও ধরেন এই যে অনেক মানুষ নতুন নতুন অনেক কিছুই বলে, বাট নিশু তো মাত্র 2টা ছবি করছে, তার ফ্যান ফলোয়ার আজকে 24 বছর ধরে শাকিব খান ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু দিছে, আমরা জানি এটা। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় নিশু ফ্যান বেশি না শাকিব খানের ফ্যান বেশি? শাকিবের সাথে মানে নিশু বললাম, নিশুকে যারা কম্পেয়ার করা কি ঠিক এটা আসলে কম্পেয়ারই হয় না, মানে এটা এই জায়গাতে যায় না, মানে নিশু আর শাকিব খান এটা মানে মিলানোই যায় না। ওই যে বললাম কিছু ক্যারেক্টার বেস হয়তো বা সিনেমা করতে পারে, সেটা আমরা আপত্তি করি না, কিন্তু শাকিবের সাথে তুলনাটা হয় না। আচ্ছা, কিছুক্ষণ আগে দেখেছি আপনি কাঁদতে কাঁদতে সিনেমা হল থেকে বের হয়েছেন, এটা কি শাকিব খানের প্রেমে পড়ে কি কান্না করছিলেন? আমি শাকিব খানের প্রথম লুক দেখে পুরো ফিদা হয়ে গেছিলাম, মানে প্রথম এত ভালো লাগতেছিল, কিন্তু শেষে ইমোশনটা আসলে আর ধরে রাখা যায় না, কারণ ছবিটার মধ্যে আসলে এত ওই লাস্টে যে একটা এন্ডিং ছিল এই এন্ডিংটা নেওয়া যাচ্ছিল না আসলে। আমি অনেকক্ষণ ভিতরে বসেছিলাম। আচ্ছা, শাকিব খানের জন্য কিছু বলেন। শাকিব খান আপনি কেন শাকিব খানের জন্য বলবো, শাকিব খান এটা আমি পার্সোনালি আমি জানি না শাকিব খান শুনবে কিনা আমার কথা,
তবে আমি পার্সোনালি তাকে রিকোয়েস্ট করবো সেজন্য ইদিকার সাথে ছবি না করে। কেন বললাম, ইদিকার কিছুদিন আগে একটা, আমি প্রথম যখন প্রিয়তমার ছবি দেখি, মানে এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি যখন প্রিয়তমার ছবি দেখেছি আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছি, কিন্তু কিছুদিন আগে প্রিয়তমার দেবের সাথে একটা ছবি নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কার সাথে কমফোর্টেবল ফিল করেন বা হচ্ছে কার কাছে ভালো লাগে, দেব না সাকিব? সে বলছে দেব। তো আমার কথা হচ্ছে, মানুষের তো কৃতজ্ঞতা বোধটুকু অন্তত থাকে, তাই না? সে তার ভালো নাই লাগতে পারে, সে যে দেশের ভাই হিসাবে দেবের কথাটা বললো, তার ভালো না লাগলেও তার বলা উচিত ছিল এখানে সাকিবের কথা। সেই জন্য আমার ওই কথাটার পর থেকে আমি ইদিকাকে পার্সোনালি আমি চাই না যে সাকিবের সাথে আর ছবিতে নাও হোক। আর সাকিব যদি শুনে, অবশ্যই আমি সাকিবকে রিকোয়েস্টটা করবো যে সে যেন আর নেক্সট ইদিকার সাথে অ্যাটলিস্ট ছবিটা না করে, কারণ আমার কাছে মনে হয়েছে এই কথাটা বলা উচিত। আপনি কাকে চান, কোন নায়িকাকে না, চান? আসলে সাকিবের সাথে যারা ছবি বানায় তারা তো আমার থেকে অবশ্যই আচ্ছা আপু আর একটা কথা, সাকিবিয়ানদের নিয়ে কিছু বলেন, এটা বলে শেষ করে দেন। সাকিবিয়ান বলেন বা নিশু ফ্যান বলেন, সবাই যার যার ভালো লাগে। আসলে একটা মানুষের রুচি বোধ যেরকম, যার যেমন, আমার লাল ভালো লাগে, আমার কাছে লাল, আমার সব ভালো, মানে আমার কাছে লালই সব ভালো লাগে। যার যার এটা রুচি, এটা আসলে কিন্তু সাকিবকে যদি আপনি সাধারণ একটা মানুষকে ধরেন যে সাকিবেরও ফ্যান না, নিশুরও ফ্যান না, তাদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে তারা কিন্তু অবশ্যই বলবে যে না, সাকিব বেস্ট, নিশুর সাথে তো কোনো তুলনা যায় না। আর যদি নিশুর ফ্যান বলেন তাহলে সেক্ষেত্রে তো তারা বলবে এটা এটা তাদের আবেগের জায়গা, ওটা তো তাদের আবেগে, তাদেরকেও আমি কিছু বলবো না, কারণ তাদের আবেগের জায়গা বলে না, যার কাছে যার ভালো লাগে তারে আরো মানে খারাপ ভাবেও ভালো লাগবে। আচ্ছা